এই ভিডিওতে আমি শুধুমাত্র মা বাবাদের সাথে কথা বলতে চাই, ওই সমস্ত মা বাবাদের সাথে যাদের ছেলে মেয়েরা আজ ক্লাস 5 থেকে 12-এর কোনো না কোনো ক্লাসে পড়াশোনা করে। আমি কিছু বলার আগে জাস্ট একটা ভিডিও দেখাচ্ছি, একটু দেখে নিন। সম্ভাবনা জোরালো হচ্ছে। ক্লাস 5 এবং ক্লাস 8-এ পরীক্ষা দেওয়া হবে, কিন্তু পরীক্ষায় কেউ পাস না করলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। কেন্দ্রের তরফে বলা হচ্ছে সবটা করা হচ্ছে পড়াশোনায় মানোন্নয়নের জন্য। আরো বিস্তারিত কৃষ্ণেন্দু অধিকারী এই নিয়ে বলতে পারবে। নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন কৃষ্ণেন্দু, তাহলে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল কি ফিরতে চলেছে? দেখো, আজকেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে যে ক্লাস 8 পর্যন্ত এখন যে চালু আছে, অর্থাৎ কাউকে ফেল করানো যায় না, নো ডিটেনশন পলিসি, সেই সিদ্ধান্ত কার্যত বাতিল করছে এবং ক্লাস 5 এবং ক্লাস 8 এই দুটো ক্লাসে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষায় তাকে পাস করতেই হবে। অর্থাৎ 8 পর্যন্ত টানা পাস করে যাওয়ার যে রীতি এতদিন প্রচলিত ছিল নো ডিটেনশন পলিসি আন্ডারে, তা বাতিল করা হচ্ছে, এমনটাই সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবং এটা বলা হচ্ছে যে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে ক্লাস 5 এবং 8-এ, অন্যান্য ক্লাসেও নেওয়া হবে, কিন্তু ক্লাস 5 এবং 8-এ পাস করতেই হবে। যদি কোনো পরীক্ষার্থী ফেল করেন তাহলে 2 মাস তাকে সুযোগ দেওয়া হবে, 2 মাস পরীক্ষার পর তার ফের পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেই পরীক্ষাতে যদি ফেল করেন তাহলে কেউ 5 থেকে 6-এ উঠবেন না, অথবা 8 থেকে 9-এ উঠবেন না। অর্থাৎ টানা যে 8 পর্যন্ত পাস না করেও। এবার আসি, ভিডিওটা দেখলেন, বুঝলেন যে সেন্টার থেকে অলরেডি বলে দিয়েছে যে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টদের আবার সেই পাস ফেল নীতি ফিরে নিয়ে আসছে। এবার যে কথাটায় আসি, যে শুধুমাত্র যে সরকার আজকে পাস ফেল ফিরিয়ে নিয়ে আসছে, এই কথাটা শোনার পরে অনেকে, বিশেষ করে মায়েদের মন তো অনেকে বলছে যে এটা খুব বাজে হয়েছে, এতে স্টুডেন্টের উপর মানসিক চাপ বাড়বে, তাতে স্টুডেন্টের আরও প্রবলেম হবে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, আপনারা যখন পড়াশোনা করেছেন তখন তো পাস ফেল ছিল, আপনারা কি খুব চাপে থাকতেন? আর সেই চাপ কি আপনার পরে ভবিষ্যতে কাজে লাগেনি? মানসিক প্রেশার যদি ছোট থেকে না সহ্য করতে পারে, ভবিষ্যতে এর থেকে কি বড় প্রেশার আসে না জীবনে? এর থেকে কি কঠিন সময় আমাদের জীবনে আসে না? তাহলে এটাই তো স্কুল লাইফে। এটা শুধুমাত্র যে পড়াশোনা করা মানেই চাকরি পেতে হবে, এই মানসিকতাটা কি ঠিক? আপনি একবার ভেবে দেখুন, যে পড়াশোনা করেছে সেই কি চাকরি করছে? পড়াশোনা করা মানেই কি চাকরি পেতে হবে? তাহলে সচিন, বিরাট, টাটা, বিড়লা, এইসব মহারথীরা, আম্বানি থেকে শুরু করে, টাটা থেকে শুরু করে, আমাদের মহান সচিন টেন্ডুলকার, মহান বিরাট কোহলি, এইগুলো কি তৈরি হতো? একবার ভেবে দেখুন। পড়াশোনা করা মানেই যে চাকরি পেতে হবে, এই ধারণাটা কিন্তু আমার মনে হয় ভুল। আপনি কতটা এটা কিভাবে নেবেন জানি না, কিন্তু একবার ভেবে দেখুন যে ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত পড়াশোনা করলেই কি চাকরি পাওয়া যায়? তারপরে কি সাথে সাথে চাকরি দিয়ে দেওয়া হয়? তা নয়। এই জায়গাতে আমরা স্টুডেন্টকে চেষ্টা করি যাতে ও ভালো করে শেখে, সাধারণ মানুষের সাথে মেশামেশি করতে পারে, মানুষের সাথে কথা বলতে পারে, কোথায় কি বলা উচিত, এই সব জিনিসগুলো কিন্তু পড়াশোনার মধ্য থেকেই শিখতে পারি আমরা। আজকের পড়াশোনার অবস্থা এতটাই খারাপ অবস্থায় চলে গেছে, আপনি ভাবতে পারবেন না। একটা স্টুডেন্টকে যদি কোনো একটা অঙ্ক করতে দেওয়া হয়, ক্লাস 7, 8-এর স্টুডেন্টরাও যে সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে গেলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এই যে চিহ্ন পরিবর্তন হয় সেইটুকু জানে না। কেন হয় সেই কারণ তো দূরের কথা, সে তো পরের ব্যাপার, ও তো প্রায়জনই জানে না। কিন্তু এটা যে হয় সেটুকু পর্যন্ত সামান্য জিনিস জানে না, যেটা আপনি কিন্তু আপনার পড়ার সময় এরকম দেখেননি। এমন কিছু জিনিস যেখানে হয়তো বলা হচ্ছে যে দুটো নাম্বারকে গুণ করতে তারা যোগ করে ছেড়ে দিচ্ছে। এমন খাতা আপনি যদি দেখেন না, অবাক হয়ে যাবেন। স্টুডেন্টের পড়াশোনার অবস্থা সত্যি খারাপ। আমরা প্রতিদিন 1000-1200 স্টুডেন্টের সাথে মিশি, তো দেখতেই পাচ্ছি হাতে গুনে কয়েকটা স্টুডেন্ট বাদ দিয়ে বাকি সমস্ত স্টুডেন্টের পড়াশোনার অবস্থা খুবই খারাপ। আপনি কি করছেন? আপনি কিন্তু কোনো ত্রুটি রাখছেন না। আপনি টিউশনে দিয়েছেন, টিউশনের স্যারের কাছে টাকা যাচ্ছে, স্কুলে টাকা যাচ্ছে, সব জায়গাতে একটা আপনি খরচ করেই যাচ্ছেন। অনেক বাবা মা তো না খেতে, হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক জোটে না,
কিন্তু ছেলে মেয়ের পড়াশোনার উন্নতির জন্য কোনো রকম ত্রুটি রাখছে না। কিন্তু ছেলে মেয়ে কি আদৌ ঠিকঠাকভাবে পড়ছে? তাহলে কি করা উচিত? আমার মতে যদি বলেন যে স্যার আপনার মতে কি মনে হয় কি করলে ভালো হবে, দেখুন আমি কোনো রকমভাবে উপদেশ নয়, জাস্ট অনুরোধ করছি, একটু আপনারা নিজেরা ছেলে মেয়েদের কাছে বসুন, দেখুন ছোটোখাটো জিনিস যেগুলো আপনি জানেন, এমন নয় যে আপনি সব ভুলে গেছেন। হ্যাঁ, প্র্যাকটিসে না থাকলে যে কেউ ভুলে যায়, কিন্তু একবার দেখলেই পারবেন। একটু কাছে থাকুন, ওদের একটু টাইম দিন। শুধুমাত্র ফোন কিন্তু স্টুডেন্টদের খারাপ করছে না, ফোন কিন্তু সবাইকে খারাপ করছে, স্টুডেন্টের সাথে সাথে বাবা মা প্রত্যেকের সাথে। মোবাইল তো আজকের দিনে না ব্যবহার করলেও থাকতে পারবেন না, কিন্তু তারপরেও কিছুটা সময় মনে হয় নিজের ছেলে মেয়েদের দিন, অনুরোধ করছি। তাতে দেখবেন অনেক কিছু জানতে পারবেন। শুধুমাত্র দেখুন শিক্ষক, সে স্কুলের হোক বা টিউশনের হোক, আমরা কি করতে পারি? আমরা স্টুডেন্টকে পড়ালাম, আমাদের ক্লাসে যদি সিরিয়াস স্টুডেন্ট হয়, যে কোনো টিচারের পড়াতে ভালো লাগে, মানে সেই আনন্দ বলে বোঝানো যাবে না। স্টুডেন্ট যদি সিরিয়াস হয়, কিন্তু দেখা গেলো স্টুডেন্ট পড়তেই চাইছে না, যা বলা আছে শোনেই না, করেই না, কিছু কাজ করছে না। কিছুদিন টিচার বলল তারপরে ওকে ছেড়েই দেয়, ও যা করছে করুক। এটা টিউশন সব জায়গাতে কিন্তু এই ব্যাপারটা থাকছে। আপনি কিন্তু টাকা যথারীতি দিয়ে যাচ্ছেন, আপনি একবার খোঁজও নিচ্ছেন না। সরকার কিন্তু এবার বুঝেছে যে 5 থেকে 8 যদি পাস ফেল না নিয়ে আসা হয়, তাহলে কিন্তু দিন দিন অন্ধকার হয়ে যাবে পুরো, কেউ কিচ্ছু শিখছে না, একদম ভবিষ্যৎ শেষ হতে চলেছে। আপনারা যদি একটু সিরিয়াস হয়ে যান, টিউশনে দিচ্ছেন দিন, স্কুলে পড়ুক, যা করছে করুক, কিন্তু সাথে আপনারা একটু সময় দিন। আমরা টিউশনে পড়াই বা স্কুলে পড়াই, যেখানেই পড়াই না কেন, আমরা ম্যাক্সিমাম কি করতে পারি, স্টুডেন্টকে যতটুকু টাইম কাছে পাচ্ছি আমরা আমাদের দিক দিয়ে 100% চেষ্টা করি। কোনো শিক্ষক খারাপ নয়। আজকে আমি ম্যাথ পড়াই মানে আর ম্যাথের টিচার নয় এমন নয়, প্রচুর ভালো টিচার আছে, অনেক টিচার আছে যারা সবার কথা ভাবছে, প্রচুর খাটার চেষ্টা করছে, কিন্তু স্টুডেন্ট নিতে চাইছে না। স্টুডেন্টের মাথায় হয় ঢুকে আছে পড়ে কী হবে, বা এটা হচ্ছে যে এই দৌড় কেউ কিছু বাড়ি গেলাম এখানে একটু করে দিল, বাড়ি গিয়ে মোবাইল নিয়ে বসে গেল। একটু সিরিয়াস হলে কিন্তু পড়াশোনাটাকে কিন্তু খেলার মধ্যেই পড়ে যাবে। এটা কিন্তু খুব একটা চাপের নয়। অনেকে যে কমেন্ট করছে তো যে মানসিক চাপ বাড়বে, ছোট থেকে যদি অল্প অল্প করে চাপ না দিয়ে থাকেন, ভবিষ্যতে যখন বড় বড় চাপ আসবে না, নিতে পারবে না। আজকে 25-26 বছর বয়সের পরে স্টুডেন্টরা ডিপ্রেশনে চলে যাচ্ছে, অ্যাংজাইটি, নানা রকম রোগ ঘিরে ধরছে, শুধুমাত্র কিন্তু এই কারণগুলো। ছোট্ট থেকে অল্প অল্প চাপ না দিলে প্রবলেম কিন্তু জীবনে আসবেই, ভবিষ্যতে আরও বেশি সমস্যা আসবে। তাই অনুরোধ করছি সকলের কাছে, একটু নিজের ছেলে মেয়েদের কাছে থাকুন, ওদের পড়াশোনা কি করছে একটু খবর নিন, কীভাবে কি করছে, কতটুকু শিখছে। 3x-এর সাথে 7x গুণ করতে বলা হয়েছে, যোগ করে দিয়ে দিচ্ছে 10x। একটা এদিক থেকে ওদিক করতে গিয়ে কী করছে, মৌলিক সংখ্যা কাকে বলে প্রায় স্টুডেন্ট পারে না। অবস্থা খুবই খারাপ, বিশ্বাস করুন অবস্থা খুবই খারাপ। একটু সঙ্গে থাকুন আপনারা, দেখবেন শিক্ষক মশাইরাও ভালো খাটবে। প্রত্যেকে, টিউশনের টিচার হোক, স্কুলের টিচার হোক, প্রত্যেকে কিন্তু ওরা চায়, কোনো শিক্ষক মশাই চাইবে না তার স্টুডেন্ট রেজাল্ট খারাপ করুক, প্রত্যেকে কিন্তু চায়। কিন্তু কিছু স্টুডেন্ট এমন হয়ে যাচ্ছে প্রায় পড়াশোনার অনীহা, একদম চাইছে না পড়াশোনা করতে, তাদেরকে বারবার চেষ্টা করার পরেও কিছু হচ্ছে না, তখনই কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে, ওই স্টুডেন্ট কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে। তাই বাবা মাকে বলছি, একটু খোঁজ নিন, একটু সাথে থাকুন, একটু বসুন সঙ্গে, দেখবেন অবশ্যই আপনার ছেলে মেয়ে ভালো হবে, ভালো রেজাল্ট করবে। পাস ফেল থাকা দরকার, ভেবে দেখুন, এটা না থাকলে একটা কম্পিটিশন থাকবে না, একটা ইচ্ছে বাড়বে না। আমাকে যদি বলে যে তুমি যাই করো না কেন তোমার অ্যাকাউন্টে সবসময় টাকা এত এত থাকবে, ভাবুন তো আমি কি পরিশ্রম করব? একটাবার ভেবে দেখুন, একই জিনিস। আশা করি বুঝতে পেরেছেন আমি যেটা বোঝাতে চাইছি। এটা আমার অনুরোধ, উপদেশ নয়, তাই খারাপভাবে নেবেন না। যদি কারোর খারাপ লাগে সেটাকে আমাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকবেন এবং একটু ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব নিন, দেখবেন ওরা কিন্তু ভালো করবে। অনেক ট্যালেন্ট আছে, অনেক স্টুডেন্টের মধ্যে ট্যালেন্ট মানে জাস্ট ভাবা যায় না যে এই বয়সে এই ট্যালেন্ট আছে, কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ক্লাস 6-এর পর থেকে দেখা যাচ্ছে প্রায় স্টুডেন্ট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 6 পর্যন্ত ছেলে মেয়েদের যা ইচ্ছে না আপনি ভাবতে পারবেন না, কত কোশ্চেন করে ওরা,
তারপর ধীরে ধীরে কোশ্চেন হারিয়ে যায়। ভালো থাকুন, প্রত্যেককে ভালো রাখুন। টাটা। আমি শান্তনু স্যার, আশা করি প্রত্যেকে ভালো থাকবেন।